আজকে ম্যাক্সিমাম প্রোডাক্টে বেন্টোনাইট দেখা যায়। আচ্ছা, বেন্টোনাইটটা কি, এটা কি কাজে লাগে, কোথা থেকে পাওয়া যায়, জমিতেই বা কি কাজ করে, এটা কি আপনি জানেন? আরে না জেনে থাকলে আজকের ভিডিওটা আপনার জন্য। প্রত্যেকটা চাষি দাদা ভাইরা আজকে আপনারা জমিতে যে কোনো প্রোডাক্ট যখন ব্যবহার করেন, বা স্পেশালি মাটির ক্ষেত্রে যেমন সালফার দেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে, এবং স্পেশালি যেমন আজকে ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের ভ্রুঅস্টের মধ্যে 75% বেন্টোনাইট আছে। সো এই 75% যে বেন্টোনাইটটা আছে, বেন্টোনাইটটা অ্যাকচুয়ালি কি এবং এর বৈশিষ্ট্য কি, বেন্টোনাইট কোথা থেকে পাওয়া যায়, এটা আমাদের জমিতে কি কাজ করে, এবং এটা মাটিতে দেওয়ার পরে এটা গাছের সাথে কিরকম ভাবে সম্পর্ক স্থাপন করে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিশীল, আমাদের গ্রো উইথ ইন্ডিয়া এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখানে দারুণ দারুণ এগ্রিকালচার টপিক নিয়ে আমরা ভিডিও করি, যাতে প্রত্যেকটা চাষি আজকে শিক্ষিত হয়, এবং শিক্ষিত ছাড়ুন আজকে এক কথায় তারা যাতে যেটা ব্যবহার করছে সেটা যাতে তারা বুঝে ব্যবহার করতে পারে, ভুলভালভাবে যাতে মানে টাকা পয়সা নষ্ট না করে, তার জন্য কিন্তু ইউটিউব চ্যানেলটা করা। সো আজকে আমরা ডিটেলসে কিন্তু এই বেন্টোনাইট সম্পর্কে আলোচনা করব। সো ভিডিওটা পুরোটা দেখুন যাতে এই টপিকটা আপনাদের কাছে ক্লিয়ার হয়, এবং প্রথমবার যদি ইউটিউব চ্যানেলে এসে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে তো দারুণ দারুণ ভিডিও আপনার থেকে মিস না হয়। তো চলুন আজকে আমাদের টপিকটা স্টার্ট করা যাক। আপনি কি জানেন এমন একটি প্রাকৃতিক খনিজ আছে যেটা এক কথায় বলতে গেলে মাটির উর্বর শক্তিকে বৃদ্ধি করে, জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, এবং সারের অপচয়টা কিন্তু কম করে, যেটা আজকে প্রচুর জায়গাতে কিন্তু ব্যবহার করা হয়। এটা শুধুমাত্র আমাদের এগ্রিকালচার ফিল্ডে না, এটা আজকে পশুদের খাদ্য খাবার তৈরিতে, এবং এমনকি ওষুধ শিল্পও কিন্তু এই বেন্টোনাইটটাকে ব্যবহার করা হয়। এবং এই বেন্টোনাইটটা এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো রাসায়নিক পদার্থ না, এটা এমন একটি খনিজ পদার্থ যেটা এক রকমের মিনারেল, যেটা মন্টমোরিলোনেট নামক একটা মিনারেল, যেটা আজকে একদম প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে পাওয়া যায়। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি তৈরি হয় কিভাবে, যেমন আমরা অনেকেই শুনেছি যে আগে আমরা শিলা টিলা তৈরিতে বা অনেক সময় ছোটবেলায় ভূগোল টুগোল আমরা পড়েছিলাম, ঠিক সেম প্রসিডিওরে এটা তৈরি হয়। যেমন আগ্নেয়গিরির ছাই এবং তার সঙ্গে জল, তার সঙ্গে বৃষ্টি এবং তার সঙ্গে ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে কিন্তু বেন্টোনাইট যেটা সেটা কিন্তু তৈরি হয়। অ্যাকচুয়ালি বেন্টোনাইট এক ধরনের কিন্তু কাদামাটি, যেটা এক রকমের মিনারেল ক্লে, যেটা আজকে আমাদের জমিটাকে কিন্তু উর্বর করতে ভালো করে। তার জন্য বর্তমানে ম্যাক্সিমাম প্রচুর চাষিরা কিন্তু আজকে বেন্টোনাইটটাকে ব্যবহার করে, তারা যাতে তাদের ফসলটাকে ভালো রাখতে পারে। এই বেন্টোনাইট নামটা কোথা থেকে এসেছে? অ্যাকচুয়ালি এই বেন্টোনাইট নামটা এসেছে আমেরিকার একটা ফোর্ট বেন্টন এলাকার নাম থেকে, কিন্তু এই বেন্টোনাইট নামটা এসেছে। অ্যাকচুয়ালি ওই ফোর্ট বেন্টন এলাকা থেকে এই বেন্টোনাইটটা প্রথম বাণিজ্যিকভাবে এটা আবিষ্কৃত হয়, এবং বিভিন্ন জায়গাতে এটাকে এক্সপোর্ট করা হয়। এবং এইটা শুধুমাত্র এমন না যে আজকে এটা ইন্ডিয়াতে প্রচলিত, আজকে এই যে বেন্টোনাইটটা আজকে চীন, আজকে ইন্ডিয়া, আজকে আমেরিকা, আজকে তুরস্ক থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু বাণিজ্যিকভাবে এই বেন্টোনাইটটা যায়। এবং সব থেকে বেশি পরিমাত্রায় আজকে ভারতবর্ষে পাওয়া যায় দুটো রাজ্যে, একটা হচ্ছে গুজরাট আর একটা হচ্ছে রাজস্থান। এই দুটো রাজ্যে থেকে কিন্তু সব থেকে বেশি বেন্টোনাইট আজকে কিন্তু তৈরি হয়। তো এই বেন্টোনাইটের প্রধান বৈশিষ্ট্য কি? বেন্টোনাইটের বৈশিষ্ট্য হচ্ছে এইটা জল ধরে রাখার ক্ষমতাটাকে বৃদ্ধি করে। অ্যাকচুয়ালি বেন্টোনাইট কি হয়, যখন জল পায় তখন এটি ফুলে ওঠে, এবং তার ফলে এটি জল বেশি পরিমাণে শোষণ করে রাখতে পারে। মানে এক কথায় বলতে গেলে এটি যখন আপনি জমিতে দেবেন, এটি আপনার জমি মানে জল ধারণ ক্ষমতাটাকে কিন্তু এটা অনেকটা পরিমাণে বৃদ্ধি করে। এবং তার সঙ্গে সঙ্গে বেন্টোনাইটের আরো বড় একটা কাজ হচ্ছে, সেটা আপনার মাটির যে স্ট্রাকচারটা, যেটা আমরা সয়েল স্ট্রাকচার বলি, সেই মাটির স্ট্রাকচারটাকে কিন্তু সঠিকভাবে রাখতে সাহায্য করে, যাতে আপনার মাটি জমি থেকে যে নিউট্রিশনটা পাওয়ার কথা, যেটা আমরা অনুখাদ্য হিসেবে যে নিউট্রিশনটা আমরা ব্যবহার করি, সেই নিউট্রিশনটা সঠিক পরিমাণে গাছকে দিতে সাহায্য করে, সেটা কিন্তু এই বেন্টোনাইট। তার জন্য আজকে বেন্টোনাইটটা আরো বেশি কেন মানুষ ব্যবহার করে, আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু আজকে সারের যে অপচয়টা হয়, সেই অপচয়টা আটকাতে কিন্তু বেশি পরিমাণে সাহায্য করে। কারণ আমরা সবাই জানি আজকে আমাদের জমিতে 30-40% সার আজকে আমাদের গাছ খেতে পারে, বাট ম্যাক্সিমাম সারটা কিন্তু আজকে নষ্ট হয়। তো সেখানে বেন্টোনাইটটা কি করে, এই অপচয়টা কমিয়ে ম্যাক্সিমাম সারকে গাছকে খাবারটা দিতে কিন্তু আজকে সাহায্য করে, সেটা হচ্ছে এই বেন্টোনাইট। বেন্টোনাইট নিউট্রিয়েন্ট ক্যারিয়ার হিসেবেও কিন্তু খুব ভালো কাজ করে। অনেক সময় দেখবেন, আমরা এটা অনেকেই ভালোভাবে জানি যে আজকে অর্গানিক কার্বন যখন আপনার জমিতে বেশি পরিমাপে থাকবে, সেই সময় আপনার জমি থেকে যে নিউট্রিশনগুলো দরকার, আজকে বোরন হয়ে গেল, তারপর আপনার সালফার হয়ে গেল, আজকে হিউমিক হয়ে গেল, বা বিভিন্ন রকমের জিনিসগুলো আজকে যেগুলো আমাদের গাছে দরকার, সেই জিনিসগুলোকে আজকে এই বেন্টোনাইট একটা বাহক হিসেবে নিয়ে সেটা গাছের মধ্যে সঠিক পরিমাণে সাপ্লাই
সাপ্লাই দিতে সাহায্য করে সেটা কিন্তু এই বেন্টোনাইট। এবং সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে কি আজকে বেন্টোনাইটের আরও একটা বড় কাজ, সেটা হচ্ছে কি আজকে গাছের শিকড়ের গ্রোথটাকে অনেক বৃদ্ধি করায়। আজকে প্রচুর চাষিদেরকে আমরা দেখি তারা কি করে, গাছ বসানোর পরে শিকড় ছাড়ার জন্য কিন্তু আলাদা রকমের ওষুধ ব্যবহার করে। বাট আপনি যখন এই বেন্টোনাইটটাকে ইউজ করবেন, এটা কিন্তু আলাদা করে আপনার শিকড় ছাড়ার কোনো ওষুধ দরকার নেই। এটা আপনার মাটিটাকে যেমন ভালো করবে, ঠিক সেরকমভাবে কিন্তু আপনার গাছের শিকড়টাকেও খুব ভালো রাখবে। অনেক মানুষের মনে প্রশ্ন, আচ্ছা বেন্টোনাইটটা কি সার? বেন্টোনাইট দিলে কি আমাকে সার দিতে হবে না, সার কম দিতে হবে, বা কি কি ব্যাপার, অনেক কিছু অনেকের ভুল ধারণা আছে। এবং সেই ক্ষেত্রে অনেক চাষিরা আমাকে বলে যে স্যার আজকে ভুয়ো অস্ত্রের মধ্যে তো 75% বেন্টোনাইট আছে, তাহলে ভুয়ো অস্ত্র দিলে কি সার দিতে হবে না? সো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি বেন্টোনাইট কিন্তু কোনো সার না। আজকে বেন্টোনাইটেতে আপনি নাইট্রোজেনও পাবেন না, বেন্টোনাইটেতে ফসফেটও পাবেন না, পটাশও পাবেন না, জিঙ্কও পাবেন না, কিছুই পাবেন না। তাহলে বেন্টোনাইট অ্যাকচুয়ালি কি? বেন্টোনাইট এক কথায় একটা বাহকের মতো কাজ করে। বাহকের মতো মানে কি, আমি ছোট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। ধরুন আপনাকে যদি কলকাতা থেকে আজকে শিলিগুড়ি যেতে হয়, আপনি কিভাবে যাবেন? আপনি একটা বাসে করে যাবেন। তার মানে আজকে আপনার কলকাতা থেকে আজকে শিলিগুড়ি যাওয়ার জন্য আপনার বহন করছেন আপনি কিভাবে, সেটা কিন্তু আজকে বাসের মাধ্যমে বা আপনার গাড়ির মাধ্যমে। ঠিক সেরকমভাবে আপনি আপনার জমিতে যে সারটা দিচ্ছেন বা যে নিউট্রিশনটা দিচ্ছেন, সেটা মাটির থেকে সঠিকভাবে নিয়ে গাছকে প্রদান করা হচ্ছে আজকে বেন্টোনাইটের কাজ। সো বেন্টোনাইট কোনো সার না, এটা একটা প্রাকৃতিক ন্যাচারাল এমন একটা জিনিস যেটা কিন্তু আজকে গাছকে সঠিক পরিমাণে খাবার পৌঁছে দিতে সাহায্য করে। এবং এখানে আরও একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, অনেক মানুষ যারা প্রচুর পরিমাণে সার দেন, আপনারা ভাবেন যে আমি যদি সার বেশি দিই তাহলে হয়তো আজকে আমার গাছের ফসলটা ভালো হবে। বাট আপনি একটা জিনিস মাথায় রাখুন, আপনার সামনে প্রচুর পরিমাণে খাবার আছে, বাট আপনার পেটে যদি গ্যাস হয়, আপনি সেই খাবারটাই খেতে পারবেন? কখনোই কিন্তু পারবেন না। ঠিক সেরকমভাবে আজকে আপনি আপনার জমিতে যত পরিমাণেই আপনি সার বা অনুখাদ্য যেটাই দেন না কেন, সেই খাবারটা সঠিক পরিমাণে যদি গাছ নিতে না পারে, তাহলে এত খাবার দেওয়াটাই কিন্তু পুরোটাই বেকার। তো তার জন্য প্রত্যেকটা চাষিদের আজকে আমি স্পেশালি বলবো যে আপনারা আজকে যখনই কোনো কিছু ব্যবহার করবেন, এই যে বেন্টোনাইট যুক্ত জিনিসগুলো ব্যবহার করলে কিন্তু আপনারা ভালো বেনিফিট পাবেন। এবং স্পেশালি আজকে যেমন আমাদের ইন্ডিয়া এগ্রো ব্র্যান্ডের একটা দারুণ প্রোডাক্ট যেটা হচ্ছে ভ্রু অস্ত্র সুপার। আজকে ভ্রু অস্ত্র সুপারের মধ্যে কিন্তু আজকে 75% আজকে বেন্টোনাইট আছে, যেটা আজকে গাছের শিকড়ের বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করে এবং যেটা আজকে গাছের গ্রোথে দারুণভাবে সাহায্য করে, জমিতে জল ধরে রাখার ক্ষমতাটাকে বৃদ্ধি করে। এবং আজকে গাছের শিকড়ের জন্য একটা বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট, সেটা কিন্তু আজকে ভ্রু অস্ত্র সুপার। এবং আজকে এছাড়া আরও মার্কেটে প্রচুর টাইপের আছে, কিন্তু যেখানে এত পার্সেন্ট বেন্টোনাইট যেটা ইউজ করা হয় না, সেটা কিন্তু আজকে ভ্রু অস্ত্রে ইউজ করা হয়। এবং ভ্রু অস্ত্রতে আরও একটা ভালো যেটা কাজ, যেটা আমরা দেখেছি, সেটা ভ্রু অস্ত্র দিলে সেটা জমির স্ট্রাকচারটাকেও কিন্তু ভালো করে। যে আপনার জমিতে যে ইমব্যালেন্সের সারটা দেওয়া হচ্ছে, কোনোটা বেশি দেওয়া হচ্ছে, কোনোটা কম দেওয়া হচ্ছে, এই যে ব্যালেন্সটা করে, ব্যালেন্সটা করতে সাহায্য করে, সেটা কিন্তু আজকে এই বেন্টোনাইট, এবং যেটা আজকে ভ্রু অস্ত্রে প্রচুর পরিমাণে আছে। সো কোন জমির জন্য এই বেন্টোনাইটটা বেশি উপকারী? আজকে প্রত্যেকটা জমি থেকে বেন্টোনাইট ব্যবহার করা যাবে? একদম, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম কথা আছে, যে সমস্ত বেলে মাটি আছে, বেলে মাটিযুক্ত জমিতে আপনাকে কিন্তু বেন্টোনাইটটা ব্যবহার করতে হবে। এবং এছাড়া আজকে প্রচুর জায়গা আছে যেখানে প্রচণ্ড পরিমাণে খরা, মানে জল প্রচণ্ড কম পাওয়া যায়, সেখানে যদি আপনি বেন্টোনাইট ইউজ করেন খুব ভালো রেজাল্ট পাবেন। যেখানে অর্গানিক কার্বন কম আছে যে সমস্ত জমিতে, সেখানে আপনি বেন্টোনাইট ভালোভাবে রেজাল্ট পাবেন। এবং তার সঙ্গে যেহেতু বেন্টোনাইট আজকে জল ধরে রাখার ক্ষমতা প্রচণ্ড বেশি, সেইখানে যে সমস্ত জমিতে জল তাড়াতাড়ি নেমে যায়, সেই সব জায়গাতেও কিন্তু আপনি বেন্টোনাইটটাকে দারুণভাবে বেনিফিট আপনি তুলতে পারবেন। এবার এই ক্ষেত্রে কি বলুন তো, অনেক কোম্পানি আজকে ভুলভাবে কিছু প্রচার করে। তারা কি বলে, আমার এই প্রোডাক্টে বেন্টোনাইট আছে তো তার মানে এটা সব কিছুর জন্য ভালো, আজকে এটা পোকার জন্য ভালো, আজকে এটা ছত্রাককে মারার জন্য ভালো, আজকে এটা দমন করে, ওটা দমন করে, প্রচুর কথা, প্রচুর কিছু। বাট এক কথায় আপনি একটা জিনিস মনে রাখবেন, বেন্টোনাইট আপনার জমিটাকে উন্নত করবে, মাটির স্ট্রাকচারটাকে ভালো করবে, আপনার জমিতে যে খাবারটা দিচ্ছেন সেটা সঠিকভাবে গাছকে সাপ্লাই দিতে কিন্তু সাহায্য করবে। এটা কোনো পোকার বিষ না, এটা কোনো ছত্রাকনাশকও না, এটা কিন্তু কোনো এক্সট্রা খাবারও না যেটা গাছকে উন্নত করবে। সো এই ছোট জিনিসগুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে, কোনো বড় কোম্পানি কিন্তু আপনাদের কখনো ঠকাতে পারবে না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বেন্টোনাইট নিয়ে ডিটেলস আলোচনা করলাম, যে বেন্টোনাইট কি, এর নাম কোথা থেকে এসেছে, এটা অ্যাকচুয়ালি সার না অন্য কিছু, এর কি কাজ, এর কি মানে এর বেনিফিটগুলো কি কি, এবং এটা নিয়ে মার্কেটে মানুষের ভুল ধারণা। সো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে এই যে বেন্টোনাইটটা সেটা আমাদের জন্য কতটা উপকারী। কারণ কেন বলুন তো, আজকে প্রত্যেকটা মানুষকে বলি, যদি আপনারা আজকে এই জিনিসগুলো ভালোভাবে জানেন, কোনো কোম্পানি বা কোনো কিছু এসে আপনাকে কিন্তু ভুলভাল বোঝাতে পারবে না। তো সেই ক্ষেত্রে নিজেরা একটুখানি জানুন এবং সেটাকে আপনারা অ্যাপ্লাই করুন, তাহলে কিন্তু আপনারা ভালো কাজে লাগাতে পারবেন। এবং আরও একটা ছোট্ট মেসেজ আমি আপনাদেরকে দিই, আজকে বর্তমান দিনে যেমন একটু একটা কথা বলছিলাম
বলছিলাম সেটা হচ্ছে যেখানে অর্গানিক কার্বন কম আছে বা মাটির যে 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 প্রবলেমগুলো আছে সেইখানে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন। তার জন্য প্রত্যেকটা চাষিদেরকে বলবো আপনারা পারলে অন্তত বছরে একবার করে আপনারা মাটিটাকে টেস্ট করাতে পারেন। মাটি যখন আপনি পরীক্ষা করাবেন সেখানে আপনার জমিতে কতটা নাইট্রোজেন আছে, কতটা ফসফেট আছে, কতটা পটাশ আছে, জিঙ্ক কতটা আছে, ক্যালসিয়াম কতটা আছে, ম্যাঙ্গানিজ কতটা আছে, পিএইচ কত বা কি আছে না আছে, এই টোটাল জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং সেই অনুযায়ী আপনি যখন খাদ্য খাবার জমিতে দেবেন আপনার মাটিটাও ভালো থাকবে এবং আপনার ফসলটাও কিন্তু ভালো থাকবে। সো এই রিলেটেড যদি আরও কিছু জানার থাকে আমি নিচে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের বলে দেবো একদম কম অ্যামাউন্টে আপনি কিভাবে মাটি পরীক্ষাটা করতে পারেন। এবং এরকম দারুণ দারুণ ভিডিও দেখতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। কারণ কেন, আজকে এই ইউটিউব চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে আপনাকে দারুণভাবে আজকে কৃষিভিত্তিক প্রচুর কিছু আপনাদেরকে শেখাবো, যাতে আমি নিজেও আপনাদের থেকে শিখি এবং আপনাদেরকে অনেক কিছু শেয়ার করি, যাতে আজকে আপনারাও নিজেদের ফসলটাকে ভালো করতে পারেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন এবং আপনার এরকম কোন টপিক নিয়ে ভিডিও দরকার সেটা আপনি আমাকে নিচে কমেন্ট বক্সে জানান এবং এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যাতে দারুণ দারুণ ভিডিও আপনাদের থেকে মিস না হয়। সো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার এরকম একটা দারুণ টপিক নিয়ে, যাতে আপনার ফসলটাকে ভালো ফসল তৈরি করা যায়, যাতে আপনি ফসল ফলিয়ে নিজের পরিবারটাকে ভালোভাবে চালাতে পারেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।